হঠাৎ করে সে বদলে গেছে। আগের মতো কল করে না, মেসেজে আগের উচ্ছ্বাস নেই, কথা বলতে গেলেও কেমন দূরত্ব। আপনি ভাবছেন, আমি কি ভুল করলাম? কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ সময় মেয়েরা হঠাৎ দূরে সরে যায় না, তারা অনেকদিন ধরেই ভিতরে ভিতরে কষ্ট জমায়, তারপর একদিন চুপচাপ দূরে চলে যায়। আজ এসআরলেভে জানবেন মেয়েরা কেন হঠাৎ দূরে সরে যায়, আসল ৫টি কারণ এবং প্রতিটি সমস্যার বাস্তব সমাধান। পুরোটা শুনলে হয়তো আপনার সম্পর্কটাই বেঁচে যাবে। মেয়েরা কেন হঠাৎ দূরে সরে যায়, আসল ৫টি কারণ ও সমাধান। সম্পর্ক কখনো হঠাৎ ভাঙে না। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে ভেতরে অনেক কিছু চলতে থাকে। একজন মেয়ে যখন দূরে সরে যায়, তখন তার মন অনেক আগেই আঘাত পেয়েছে। চলুন একে একে গভীরে যাই। ১. অবহেলা ও গুরুত্ব না পাওয়া। কারণ প্রেমের শুরুতে ছেলেরা খুব যত্নশীল থাকে। সারাদিন কথা, খোঁজ নেওয়া, ছোট ছোট সারপ্রাইজ, সবকিছুতেই গুরুত্ব। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে অনেকেই অভ্যেসে পরিণত করে ফেলে। ও তো আছেই, এই মানসিকতা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। মেয়েরা ভালোবাসার চেয়ে বেশি চায় গুরুত্ব। সে চায় তার কথা মন দিয়ে শোনা হোক, তার অনুভূতিকে সম্মান করা হোক, তার ছোট অর্জনেও খুশি হওয়া হোক। যখন সে বারবার দেখে আপনি ব্যস্ত, তার কথা মাঝপথে কেটে দেন, তার সমস্যাকে হালকা করে নেন, তখন সে ধীরে ধীরে ভেতরে ভেতরে চুপ হয়ে যায়। তারপর একদিন সত্যিই দূরে সরে যায়। উপায়: প্রথমত গুরুত্ব দিন কথাই নয়, কাজে। প্রতিদিন অন্তত ১৫ মিনিট শুধু তার কথা শুনুন, ফোন দূরে রাখুন। তার ছোট সাফল্যেও তাকে অভিনন্দন জানান। কখনো কখনো হঠাৎ বলুন, তোমাকে পেয়ে আমি ভাগ্যবান। এই ছোট ছোট বাক্য সম্পর্ককে জীবিত রাখে। ২. মানসিক নিরাপত্তার অভাব। কারণ একজন মেয়ে তখনই সম্পর্ক ছাড়ে যখন সে নিরাপদ অনুভব করে না। নিরাপত্তা মানে শুধু শারীরিক না, মানসিক নিরাপত্তা। যদি সে ভাবে আপনি রাগলে অপমান করেন, তার ব্যক্তিগত কথা অন্যকে বলেন, তার অনুভূতিকে উপহাস করেন, অন্য মেয়েদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ, তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে। মেয়েরা এমন জায়গায় থাকতে চায় যেখানে সে নিজেকেই নির্ভয় প্রকাশ করতে পারে। যদি সে মনে করে তার দুর্বলতা একদিন তার বিরুদ্ধে ব্যবহার হবে, সে নিজেকে গুটিয়ে নেবে। উপায়: বিশ্বাস তৈরি করুন ধীরে ধীরে। তার ব্যক্তিগত বিষয় কখনো বাইরে বলবেন না। রাগ হলে চুপ থাকুন। অপমান করবেন না। অন্য কারোর সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, নিরাপত্তা অনুভূতি তৈরি হয় ধারাবাহিক আচরণে। ৩. সম্মানের অভাব। কারণ ভালোবাসা থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে সম্পর্ক টেকে না। অনেক সময় ছেলেরা বন্ধুদের সামনে বা মজার ছলে এমন কথা বলে যা মেয়েটিকে ছোট করে দেয়। যদি সে অনুভব করে তার সিদ্ধান্তকে মূল্য দেওয়া হয় না, তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে সে দূরে সরে যাবে। মেয়েরা এমন সঙ্গী চায় যে তাকে সমানভাবে দেখবে, অধীনস্থ নয়। উপায়: তার মতামত জিজ্ঞেস করুন। ছোট বড় সিদ্ধান্তে তাকে যুক্ত করুন। বন্ধুদের সামনে তাকে সম্মান দিয়ে পরিচয় করান। তার স্বপ্নকে সমর্থন করুন। সম্মান দিলে সম্পর্ক গভীর হয়, নিয়ন্ত্রণ করলে ভেঙে যায়। ৪. যোগাযোগের ঘাটতি। কারণ ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব জন্মায়। অনেক সময় ছেলেরা ভাবে মুসি বুঝবে, কিন্তু না বলা কথা কখনো বোঝা যায় না। আপনি যদি নিজের সমস্যার কথা শেয়ার না করেন, তার কথাও মন দিয়ে না শোনেন, তাহলে ধীরে ধীরে একে অপরের থেকে আলাদা হয়ে যাবেন। মেয়েরা কথা বলতে চায়, অনুভূতি ভাগ করতে চায়। যদি সে দেখে আপনি সবসময় এড়িয়ে যান, সে একসময় চুপ করে যাবে। উপায়: খোলামেলা কথা বলুন। ভুল হলে সরাসরি বলুন, আমি দুঃখিত। তার মন খারাপ দেখলে জিজ্ঞেস করুন, তুমি কি কিছু শেয়ার করতে চাও? যোগাযোগই সম্পর্কের শ্বাস-প্রশ্বাস। ৫. ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। কারণ একজন মেয়ে যখন দেখে সম্পর্কের ভবিষ্যৎ পরিষ্কার নয়, তখন সে ধীরে ধীরে দূরে সরে যায়। যদি আপনি সবসময় এড়িয়ে যান, ভবিষ্যতে কি হবে, আমাদের নিয়ে তোমার পরিকল্পনা কি, তাহলে সে নিরাপত্তাহীনতায় ভুগবে। মেয়েরা সময় নষ্ট করতে চায় না, সে জানতে চায় আপনি তাকে সিরিয়াসলি নিচ্ছেন কিনা। উপায়: স্পষ্টভাবে কথা বলুন ভবিষ্যৎ নিয়ে। পরিকল্পনা করুন একসাথে। যদি এখনই বিয়ে সম্ভব না হয়, তবু লক্ষ্য ঠিক করুন। তার কাছে পরিষ্কার বার্তা দিন, আমি তোমাকে নিয়ে সিরিয়াস। শেষের কথা, এসআরলেভের পক্ষ থেকে: মেয়েরা হঠাৎ দূরে সরে যায় না। তারা অনেকবার চেষ্টা করে, অনেকবার ইঙ্গিত দেয়, অনেকবার চুপ করে সহ্য করে। যখন সে দূরে যায় তখন তার মন অনেক আগেই ক্লান্ত হয়ে গেছে। যদি এখনও সময় থাকে, তার দিকে এগিয়ে যান, ক্ষমা চান, শুনুন, বুঝুন। ভালোবাসা ধরে রাখতে বড় কিছু লাগে না, লাগে আন্তরিকতা, সম্মান আর ধারাবাহিক যত্ন। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে আজ থেকেই বদলান। কারণ সম্পর্ক হারানোর পর আফসোসের কোনো মূল্য নেই। এটাই ছিল আজকের আলোচনা এসআরলেভে। ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন, কারণ সত্যিকারের সম্পর্ক জীবনে একবারই আসে। প্রণাম।
আরেকটি ব্রেকআপের গল্প বলছি, মন দিয়ে শুনে যাবেন, আশা করছি ভালো লাগবে। যে চলে গেল তবুও রয়ে গেল। একটি সুন্দর কিন্তু কষ্টের ব্রেকআপের গল্প। শহরটা সেদিন অদ্ভুত শান্ত ছিল। বিকেলের আকাশে হালকা মেঘ, বাতাসে কেমন একটা বিদায়ের গন্ধ। মেয়েটি মেহরিন ক্যাফের কোনায় বসেছিল। তার সামনে 2 কাপ কফি, 1 কাপ ঠান্ডা হয়ে গেছে, অন্য কাপটাও ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। সে জানত আজ কিছু একটা বদলে যাবে, কিন্তু কিভাবে, কতটা, তা সে জানত না। ছেলেটির নাম আরিয়েন। তাদের ভালোবাসা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, একটা ভুল নম্বর থেকে। ভুল করে করা কল, তারপর সরি, তারপর হাসি, তারপর দিনের কথা। মেহরিন কখনো ভাবেনি একটা ভুল নম্বর তার জীবনের সবচেয়ে বড় সঠিক মানুষ হয়ে উঠবে। প্রথম পরিচয়। আরিয়েন ছিল শান্ত স্বভাবের, কম কথা বলা কিন্তু গভীর অনুভূতির মানুষ। মেহরিন ছিল প্রাণবন্ত, হাসি খুশির, স্বপ্নে ভরা। প্রথম দেখা হয়েছিল এক বই মেলায়। আরিয়েন তাকে একটা কবিতার বই উপহার দিয়েছিল। বইয়ের প্রথম পাতায় লিখেছিল, যদি কখনো হারিয়ে যাও, এই শব্দগুলো তোমাকে খুঁজে নেবে। মেহরিন সেই লাইন পড়ে মুচকি হেসেছিল। তখনও সে জানত না একদিন সেই লাইনটাই তার বুক ভেঙে দেবে। ভালোবাসার দিনগুলো। প্রতিদিন রাতে তারা কথা বলত। ভবিষ্যতের স্বপ্ন, একসাথে ঘুরতে যাওয়া, ছোট্ট বাড়ি, বারান্দায় গাছ লাগানো, সব পরিকল্পনা ছিল। আরিয়ন বলত, মেহরিন, তুমি যেন হাজারো তারার মাঝে সবচেয়ে উজ্জ্বল চমকবই তারা। মেহরিন তখন বিশির বস্যিমানি মুসলামি হেসে উঠত। আরিয়ান বলত, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। মেহরিন বিশ্বাস করত, কারণ তার চোখে কোনো মিথ্যে ছিল না। তারা একে অপরের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল। কোনো দুঃখ হলে প্রথম কল, কোনো সুখ হলে প্রথম মেসেজ। কিন্তু জীবন তো শুধু গল্পের মতো সরল নয়। পরিবর্তনের শুরু। আরিয়ানের পরিবারের সমস্যা শুরু হল। ব্যবসায় ক্ষতি, বাবার অসুস্থতা, বাড়ির দায়িত্ব। সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। আগের মতো সময় দিতে পারত না। মেসেজের রিপ্লাই দেরিতে আসত। কথায় ক্লান্তি থাকত। মেহরিন প্রথমে বুঝতে চেয়েছিল। সে বলেছিল, তুমি ক্লান্ত থাকলে আমার সাথে কথা না বললেও চলবে, আমি শুধু চাই তুমি ভালো থাকো। কিন্তু দূরত্ব অদৃশ্যভাবে বাড়ছিল। সেই দিন ক্যাফেতে বসে মেহরিন অপেক্ষা করছিল। আরিয়ান এলো, তার চোখ লাল, মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, আমাদের এখানে শেষ করা উচিত। মেহরিন প্রথমে ভেবেছিল সে মজা করছে, কিন্তু আরিয়ানের চোখে আজ অন্যরকম দৃঢ়তা ছিল। কেন? তার কণ্ঠ কেঁপে উঠল। আরিয়ান ধীরে বলল, এখন আমি তোমাকে সেই জীবন দিতে পারব না যেটা তুমি প্রাপ্য। আমার পরিবার, দায়িত্ব, সবকিছু আমাকে টানছে। আমি চাই না তুমি আমার অপেক্ষায় জীবন নষ্ট করো। মেহরিনের চোখে জল এসে গেল। সে বলল, আমি তোমার পাশে থাকতে চাই, আমি কষ্টে থাকতে রাজি। আরিয়ান মাথা নাড়ল। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। বিদায়। সে উঠে দাঁড়াল। মেহরিন তার হাত ধরল শেষবারের মতো। তুমি কি আর আমাকে ভালোবাসো না? আরিয়ান চুপ রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, ভালোবাসি বলেই তো যাচ্ছি। এই একটা বাক্য মেহরিনের হৃদয় ভেঙে দিল। সে দেখল আরিয়ান ধীরে ধীরে হেঁটে দূরে চলে যাচ্ছে। পেছনে ফিরে তাকাল না। কিন্তু মেহরিন জানত, সে যদি একবার পেছনে তাকায় তাহলে আর যেতে পারবে না। ব্রেকআপের পর দিনগুলো খুব কঠিন ছিল। ফোনে তার নাম দেখলে বুক কেঁপে উঠত। পুরনো চ্যাট পড়ে কাঁদত। রাতে ঘুম আসত না। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, ভালোবাসা কখনো বৃথা যায় না। আরিয়ান তাকে শিখিয়েছিল কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা কী, কাউকে সম্মান করা কী, কারো সুখের জন্য নিজেকে কষ্ট দেওয়া কী। বছর পরে, 5 বছর পর এক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। মেহরিন তখন নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত। তার চোখে আগের মতোই কোমলতা। আরিয়ান দূর থেকে তাকিয়েছিল। তাদের চোখ একবার মিলল। কোনো অভিযোগ ছিল না, শুধু নীরব সম্মান। তারা কথা বলল খুব সাধারণভাবে, কোনো অতীত টেনে আনেনি। বিদায়ের সময় আরিয়ান বলল, তুমি ভালো আছো দেখে খুব শান্তি লাগছে। মেহরিন মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো। শেষ অনুভূতি। ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে কাউকে তার প্রাপ্য সুখের জন্য ছেড়ে দেওয়া। আরিয়ান মেহরিনকে ছেড়ে গিয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা অসম্মানিত হয়নি। তা রয়ে গেছে স্মৃতির মতো,
নরম একটা ব্যথা হয়ে। মেহেরিন মাঝে মাঝে সেই কবিতার বইটা খুলে দেখে। প্রথম পাতায় লেখা, যদি কখনো হারিয়ে যাও, এই শব্দগুলো তোমাকে খুঁজে নেবে। সে এখন জানে, মানুষ হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। এসআর লাভের পক্ষ থেকে একটি কথা, ব্রেকআপ মানে ঘৃণা নয়, কখনো কখনো সেটা জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু কঠিন সিদ্ধান্ত। যে চলে যায় সে সবসময় খারাপ নয়, কখনো কখনো সে শুধু নিজের ভালোবাসাকে অন্যভাবে প্রমাণ করে। ভালোবাসুন, কিন্তু সম্মান নিয়ে। ধরে রাখুন, কিন্তু জোর করে নয়। আর যদি ছাড়তেই হয়, তবে সুন্দরভাবে ছাড়ুন। শেষ চিঠিটা আর পাঠানো হল না। একটি সুন্দর কষ্টের ভালোবাসার গল্প। ১ বৃষ্টির শহরে প্রথম দেখা। শহরটা সেদিন ভিজছিল। আকাশে ছিল মেঘের ভার, রাস্তায় ছিল কাদার গন্ধ, আর বাতাসে ছিল এক অদ্ভুত একাকিত্ব। নীলা ছাতা ছাড়াই বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তার চোখে অদ্ভুত ক্লান্তি, যেন অনেক কথা জমে আছে, কিন্তু বলার মানুষ নেই। ঠিক তখনই পাশ থেকে কেউ ছাতা ধরল তার মাথার উপর। ভিজে যাবেন, শান্ত গলায় বলল ছেলেটা। নীলা তাকিয়ে দেখল, গভীর চোখ, ভেজা চুল, মুখে হালকা হাসি। ছেলেটার নাম ইহান। সেদিন তাদের কথা হয়েছিল খুব সাধারণভাবে, কোথায় থাকেন, কি করেন, এই সব। কিন্তু কথার ভেতর একটা অদ্ভুত উষ্ণতা ছিল, যেন তারা বহুদিনের চেনা। বাসেলে নীলা উঠে গেল। যাওয়ার আগে ইহান শুধু বলেছিল, আবার দেখা হবে যদি বৃষ্টি চায়। নীলা হেসেছিল। তখনও সে জানত না, এই বৃষ্টি একদিন তার জীবনের সবচেয়ে বড় কান্নার সাক্ষী হবে। ২ ধীরে ধীরে ভালোবাসা। কয়েকদিন পর আবার দেখা হলো, তারপর আবার। বৃষ্টি না থাকলেও তারা অজুহাত খুঁজে বের করত। নীলা ছিল শান্ত, বই পড়তে ভালোবাসত। ইহান ছিল স্বপ্নবাজ, বড় কিছু করার ইচ্ছে তার চোখে জ্বলত। তারা একসাথে বসে গল্প করত, চা খেত, ভবিষ্যতের পরিকল্পনা করত। একদিন ইহান বলল, তোমার সাথে কথা বললে মনে হয় পৃথিবী একটু কম কঠিন। নীলা মাথা নিচু করে বলেছিল, তোমার সাথে থাকলে আমার ভয় কমে যায়। ভালোবাসা ঘোষণা করে আসে না। একদিন তারা বুঝল, এটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। ৩ প্রতিশ্রুতির রাত। শীতের এক রাতে তারা নদীর ধারে বসেছিল। আকাশে তারা ছিল কম, কিন্তু চাঁদের আলো পরিষ্কার। ইহান বলল, আমি খুব বড় কিছু হতে চাই নীলা, কিন্তু তুমি ছাড়া আমি কিছুই চাই না। নীলা জিজ্ঞেস করল, যদি একদিন আমাকে ছেড়ে যেতে হয়? ইহান তার হাত শক্ত করে ধরল, আমি থাকব, যত ঝড় আসুক। সেদিন তারা দুজনেই বিশ্বাস করেছিল, ভালোবাসার সব কিছু জিততে পারে। ৪ ঝড়ের শুরু। কিন্তু জীবন সবসময় প্রতিশ্রুতি মানে না। ইহানের পরিবার হঠাৎ বিপদে পড়ল। ব্যবসা ডুবে গেল, ঋণের চাপ, বাবার অসুস্থতা। ইহানকে অন্য শহরে যেতে হলো কাজের জন্য। প্রথম দিকে প্রতিদিন কথা হতো, ভিডিও কল, মেসেজ, স্বপ্নের আলোচনা। কিন্তু ধীরে ধীরে সময় কমতে লাগল। নীলা বুঝত সে ব্যস্ত, কিন্তু মন তো যুক্তি মানে না। রাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকত। অনলাইন দেখলে বুক ধকধক করত, কিন্তু মেসেজ আসত না। ৫ ভুল বোঝাবুঝি। একদিন শুনল ইহানকে নাকি অফিসের এক মেয়ের সাথে দেখা গিয়েছে। সে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ জন্ম নিল। ইহান যখন ক্লান্ত গলায় বলত, আজ খুব ব্যস্ত ছিলাম। নীলা ভাবত, সত্যি? ভালোবাসা যখন দূরে থাকে তখন সন্দেহ কাছে আসে। ৬ শেষ দেখা। ১ বছর পর ইহান শহরে ফিরল। তারা সেই পুরনো নদীর ধারে দেখা করল, কিন্তু আজ তাদের মাঝখানে ছিল নীরবতা। নীলা জিজ্ঞেস করল, তুমি বদলে গেছ? ইহান দীর্ঘশ্বাস ফেলল, জীবন বদলে দিয়েছে। নীলা চোখ ভিজে উঠল। আমাদের কি হবে? ইহান অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আমি এখন শুধু লড়াই করতে পারি। তোমাকে সময় দিতে পারছি না, তুমি অপেক্ষা করে কষ্ট পাবে। নীলা কাঁপা গলায় বলল, আমি কষ্ট সহ্য করতে পারি। ইহান মাথা নাড়ল, আমি পারি না তোমাকে কষ্ট দিতে। ৭ ভাঙনের মুহূর্ত। সেদিন কোনো চিৎকার ছিল না, কোনো নাটক ছিল না, শুধু নীরব সিদ্ধান্ত। ইহান বলল, আমরা এখানেই থামি।
নীলার ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে শুধু বলল, তুমি কি আর আমাকে ভালোবাসো না? ইহান চুপ রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, ভালোবাসি বলেই তো যাচ্ছি। এই একটা বাক্য নীলার হৃদয় ভেঙে দিল। সে দেখল ইহান ধীরে ধীরে হেঁটে দূরে চলে যাচ্ছে, পেছনে ভিড়ে তাকাল না। কিন্তু নীলা জানত, সে যদি একবার পেছনে তাকায় তাহলে আর যেতে পারবে না। ব্রেকআপের পর দিনগুলো খুব কঠিন ছিল। ফোনে তার নাম দেখলে বুক কেঁপে উঠত, পুরনো চ্যাট পড়ে কাঁদত, রাতে ঘুম আসত না। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, ভালোবাসা কখনো বৃথা যায় না। আরিয়ান তাকে শিখিয়েছিল কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা কী, কাউকে সম্মান করা কী, কারো সুখের জন্য নিজেকে কষ্ট দেওয়া কী। বছর পরে 5 বছর পর এক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। মেহরিন তখন নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত, তার চোখে আগের মতোই কোমলতা। আরিয়ান দূর থেকে তাকিয়েছিল, তাদের চোখ একবার মিলল। কোনো অভিযোগ ছিল না, শুধু নীরব সম্মান। তারা কথা বলল খুব সাধারণভাবে, কোনো অতীত টেনে আনেনি। বিদায়ের সময় আরিয়ান বলল, তুমি ভালো আছে দেখে খুব শান্তি লাগছে। মেহরিন মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো। শেষ অনুভূতি। ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে কাউকে তার প্রাপ্য সুখের জন্য ছেড়ে দেওয়া। আরিয়ান মেহরিনকে ছেড়ে গিয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা অসম্মানিত হয়নি। তার রয়ে গেছে স্মৃতির মতো নরম একটা ব্যথা হয়ে। মেহরিন মাঝে মাঝে সেই কবিতার বইটা খুলে দেখে। প্রথম পাতায় লেখা, যদি কখনো হারিয়ে যাও এই শব্দগুলো তোমাকে খুঁজে নেবে। সে এখন জানে, মানুষ হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। এসআর লাভের পক্ষ থেকে একটি কথা, ব্রেকআপ মানে ঘৃণা নয়, কখনো কখনো সেটা জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু কঠিন সিদ্ধান্ত। যে চলে যায় সে সবসময় খারাপ নয়, কখনো কখনো সে শুধু নিজের ভালোবাসাকে অন্যভাবে প্রমাণ করে। ভালোবাসুন, কিন্তু সম্মান নিয়ে। ধরে রাখুন, কিন্তু জোর করে নয়। আর যদি ছাড়তেই হয় তবে সুন্দরভাবে ছাড়ুন। ইহান ধীরে বলল, আমি ইচ্ছে করে দূরে গিয়েছিলাম, তোমাকে আটকে রাখতে চাইনি। আমার জীবন তখন অন্ধকার ছিল। নীলার চোখে জল গড়িয়ে পড়ল। আমাকে জিজ্ঞেস করতে পারতে। ইহান চোখ বন্ধ করে বলল, ভেবেছিলাম তুমি ভালো থাকবে। নীলা কেঁদে বলল, ভালো ছিলাম না। 11 শেষ চিঠি। কয়েকদিন পর ইহান আবার অন্য শহরে ফিরে গেল চিকিৎসার জন্য। যাওয়ার আগে নীলার হাতে একটা খাম দিল, যদি কখনো খুব কষ্ট হয় খুলবে। কিন্তু নীলা খামটা খোলেনি। সে ভাবত যতক্ষণ না খুলি ততক্ষণ সে পুরোপুরি চলে যায়নি। 12 চির বিদায়। এক সকালে ফোন এলো, ইহান আর নেই। পৃথিবীটা হঠাৎ থেমে গেল। নীলা খামটা খুলল কাপা হাতে। ভেতরে লেখা, নীলা, আমি জানতাম হয়তো বেশি দিন থাকব না, তাই দূরে গিয়েছিলাম। তুমি যেন আমার স্মৃতিতে আটকে না থাকো। তুমি আলো, তোমাকে অন্ধকারে রাখার অধিকার আমার নেই। যদি পারো আমাকে ঘৃণা করো না। আমি শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবেসেছি। চিঠির কাগজ ভিজে গেল অশ্রুতে। 13 নতুন সকাল। অনেক বছর কেটে গেছে। নীলা এখন অন্য শহরে থাকে। তার নিজের জীবন আছে, কাজ আছে। কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে সে থেমে যায়, ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, আবার দেখা হবে যদি বৃষ্টি যায়। সে জানে ইহান আর ফিরবে না, কিন্তু তার ভালোবাসা তাকে শক্ত করে গেছে। শেষ কথা, এসআর লাভ। কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা শেখানোর জন্য আসে। ত্যাগ কি, ধৈর্য কি, আর নিঃস্বার্থ ভালোবাসা কি। সব গল্পের সুখের শেষ থাকে না, কিন্তু প্রতিটা সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়। যে চলে যায় সে হয়তো শরীরে থাকে না, কিন্তু হৃদয়ের ভেতর চিরকাল বেঁচে থাকে। ভালোবাসুন এমনভাবে যেন হারালেও সম্মান থাকে। কাঁদুন, কিন্তু ঘৃণা করবেন না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। মোটিভেশনাল উক্তি বলছি বন্ধুরা, মন দিয়ে শুনে যাবেন। স্বপ্ন বড় হলে সাহসও বড় করতে হয়। আজকের কষ্টই আগামী দিনের শক্তি। হার মানা মানেই শেষ নয়, নতুন শুরু। নিজের উপর বিশ্বাসী আসল পুঁজি। চেষ্টা বন্ধ হলে ব্যর্থতা স্থায়ী হয়। সময়কে দোষ দিও না, সময়কে ব্যবহার করো। তুমি পারবে, এটা আগে নিজেকে বলো। ছোট অগ্রগতিও অগ্রগতি। ধৈর্যই সফলতার শর্টকাট। কষ্ট ছাড়া শক্ত মানুষ তৈরি হয় না। ব্যর্থতা হলো শেখার থি। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। ভয়কে জয় করলেই পথ খুলবে। অন্যের মতামত তোমার ভবিষ্যৎ ঠিক করে না। থেমে যেও না, ধীরে হলেও এগিয়ে চলো। সুযোগ আসে না, তৈরি করতে হয়। প্রতিদিন একটু ভালো হও। হতাশা সাময়িক, চেষ্টা স্থায়ী। বড় স্বপ্ন দেখো, বড় কাজ
করো, নিজের লড়াই নিজেকেই জিততে হবে। কঠিন সময় শক্ত মানুষ বানায়। নিজেকে সম্মান করো, পৃথিবীও করবে। হাল ছাড়ার আগে আরেকবার চেষ্টা করো। শৃঙ্খলাই সফলতার চাবিকাঠি। আজ যা কঠিন, কাল সেটাই অভ্যাস। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। দেরি হলেও জয়ে আসে। নিজের সীমা ভাঙ্গ। লক্ষ্য পরিষ্কার হলে পথও পরিষ্কার। ব্যর্থতার চরিত্র গড়ে। ধৈর্য হারিও না, স্বপ্ন হারাবে। নিজের গল্প নিজেই লেখো, অন্যের সাথে নয়, নিজের সাথে প্রতিযোগিতা করো। ওড়ে গেলে উঠে দাঁড়ানোই সাফল্য। বড় হতে চাইলে বড় ভাবো। সাহস ছাড়া সাফল্য নেই, কাজই কথা বলে। নেতিবাচকতা ছেড়ে এগিয়ে চলো। প্রতিদিন নতুন সুযোগ। কষ্ট সাময়িক, গর্ব স্থায়ী। অসম্ভব শব্দটা ভয়ের সৃষ্টি, বিশ্বাসী শক্তি। আজকের পরিশ্রম কালকের হাসি। নিজের ওপর বিনিয়োগ করো, দেরি করো না, শুরু করো। কঠিন পথেই সুন্দর গন্তব্য। আত্মবিশ্বাসী আসল স্টাইল। নিজেকে প্রমাণ করো তুমি যথেষ্ট। নিজের স্বপ্ন কাউকে বোঝাতে হয় না। মন শক্ত হলে পথ সহজ হয়। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দাও। সাহসীরা ইতিহাস লেখে। আজ শুরু না করলে কালও শুরু হবে না। নিজের দুর্বলতাকে শক্তিতে বদলাও। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। সময় নষ্ট মানে জীবন নষ্ট। কাজের মাধ্যমে পরিচয় তৈরি হয়। তুমি যত ভাবো তার চেয়ে বেশি শক্তিশালী। স্বপ্ন পূরণে ঘাম ঝরাতে হয়। হাল ছেড়ো না, গল্প বাকি আছে। ব্যথাই প্রেরণা হতে পারে। সাফল্য ধৈর্যের পুরস্কার। ভয়কে সামনে থেকে মোকাবিলা করো। ছোট পদক্ষেপ বড় ফল দেয়। নিজের মানসিকতা বদলাও। লক্ষ্য ছাড়া জীবন দেখীন। নিজেকে উন্নত করো প্রতিদিন। ব্যর্থতা অজুহাত নয়, সুযোগ এলে ধরো। নিজেকে ভালোবাসো। কঠিন সময় চরিত্র বোঝা যায়। স্বপ্ন দেখো, কাজ করো। অন্যের সাফল্যে অনুপ্রাণিত হও। থামো না, এগিয়ে যাও। মনকে নিয়ন্ত্রণ করো। আজকের ডিসিশন ভবিষ্যৎ বানায়। বড় চিন্তা বড় ফল দেয়। ধৈর্য হারিও না, পরিশ্রমের বিকল্প নেই। আত্মবিশ্বাস বাড়াও। প্রতিদিন শেখো। কষ্টকে আলিঙ্গন করো। নিজের উপর ভরসা রাখো। সঠিক সময় এখনই। ইতিবাচক ভাবো, লক্ষ্য ঠিক রাখো। নিজের ভুল থেকে শেখো। সময়ের মূল্য বোঝো। শক্ত হও, সাহসী হও, এগিয়ে যাও। হাল ছেড়ো না, নিজেকে বিশ্বাস করো। কাজ শুরু করো। সাফল্য অপেক্ষায় আছে। তুমি পারবে। প্রতিদিন একটু উন্নতি করো। বড় স্বপ্ন দেখাই প্রথম জয়। নিজের শক্তি চিনো। ব্যর্থতা সাময়িক, সাফল্য সম্ভব। মন ভেঙে গেলে আবার গড়ো। জীবন লড়াইয়ের নাম। চেষ্টা চালিয়ে যাও। লক্ষ্য থেকে চোখ সরিও না। নিজেকে বদলাও। কঠিন সময় ধৈর্য ধরো। নিজের উপর কাজ করো। নেতিবাচকতা বাদ দাও। কাজই পরিচয়। মন শক্ত রাখো। সময়কে কাজে লাগাও। আত্মসম্মান ধরে রাখো। স্বপ্নকে গুরুত্ব দাও। সাহসের সাথে শুরু করো। হাল ছেড়ো না। আজকের কাজ কালকে সহজ করে। নিজের সীমা ভাঙো। ধৈর্যই শক্তি। ব্যর্থতা শিক্ষা দেয়। আত্মবিশ্বাস বাড়াও। প্রতিদিন জিততে শেখো। নিজের পথে চলো। ইতিবাচক থাকো। বড় লক্ষ্য রাখো। শক্ত থাকো। সাফল্য ধীরে আসে। ভয়কে জয় করো। কাজের উপর ফোকাস করো। স্বপ্নকে বাস্তব করো। আত্মবিশ্বাসী হও। থেমো না। প্রতিদিন চেষ্টা করো। হাল ছেড়ো না। নিজেকে উন্নত করো। সময়ের মূল্য বোঝো। মন শক্ত রাখো। নিজেকে ভালোবাসো। সাহসী সিদ্ধান্ত নাও। ভুল থেকে শেখো। বড় হওয়ার চেষ্টা করো। চেষ্টা চালিয়ে যাও। ইতিবাচক থাকো। নিজের লক্ষ্য ঠিক রাখো। কষ্ট সহ্য করো। জিততেই হবে। নিজেকে কখনো ছোট ভেবো না। আজই শুরু করো। প্রতিদিন নতুন সুযোগ। পরিশ্রম ফল দেয়। সাফল্য সময় চায়। সাহস রাখো। নিজের উপর ভরসা রাখো। বড় স্বপ্ন দেখো। নেতিবাচকতা ছেড়ে দাও। এগিয়ে যাও। কষ্টকে শক্তিতে বদলাও। নিজের মান বাড়াও। থেমে থেকো না। লক্ষ্য স্পষ্ট রাখো। নিজের লড়াই লড়ো। ধৈর্য ধরো। আত্মবিশ্বাস বাড়াও। কাজ চালিয়ে যাও। জয় সম্ভব। তুমি পারবে। নিজের সময় নষ্ট করো না। উন্নতি প্রতিদিন করো। লক্ষ্য আঁকড়ে ধরো। ব্যর্থতাকে ভয় পেও না। নিজের স্বপ্ন বাঁচাও। মনোবল বাড়াও। ইতিবাচক থাকো। সাহস নিয়ে এগো। শৃঙ্খলা মেনে চলো। বড় কিছু করো। আজ কঠিন, কাল সহজ। নিজের উন্নতি দেখো। মনকে নিয়ন্ত্রণ করো। চেষ্টা চালিয়ে যাও। নিজেকে বিশ্বাস করো। কাজ শুরু করো। পরিশ্রম করো। জয় আসবেই। থামো না। এগিয়ে যাও। জীবন মানেই লড়াই। সাহস মানেই অগ্রগতি। নিজের সীমা ছাড়াও। মন শক্ত রাখো। আত্মসম্মান রক্ষা করো। সুযোগ ধরো। শেখা বন্ধ করো না। স্বপ্ন ছেড়ো না। ব্যর্থতা মেনে নাও। আবার শুরু করো। নিজের পথে চলো। কষ্ট সাময়িক, গর্ব স্থায়ী। নিজেকে গড়ো। মনোবল হারিও না। স্বপ্ন দেখো। কাজ করো। ফল আসবে। ধৈর্য ধরো। এগিয়ে যাও। জিততেই হবে। শক্ত হও। নিজের মূল্য বোঝো। থেমো না। চেষ্টা চালিয়ে যাও। আত্মবিশ্বাস রাখো। ভয় জয় করো। বড় ভাবো। শৃঙ্খলা মানুন। উন্নতি করো। তুমি নিজের নায়ক। ব্যর্থতা শেষ নয়, নতুন শুরু করো। লক্ষ্য আঁকড়ে ধরো। পরিশ্রম চালিয়ে যাও। নিজেকে বিশ্বাস করো। সাহস হারিও না। ধৈর্য ধরো। সাফল্য তোমারই হবে। থেমো না। তুমি পারবে। সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। যে ভালোবাসে সে অপেক্ষা করতে জানে। ভালোবাসা মানে সম্মান। হৃদয় ভাঙলেও ভালোবাসা থামে না। ভালোবাসা সাহসীদের জন্য। দূরত্ব ভালোবাসা কমায় না। বিশ্বাসী ভালোবাসার ভিত্তি। যে বুঝতে পারে সেই ভালোবাসে। ভালোবাসা মানে পাশে থাকা। ভালোবাসা মানে ত্যাগ।
কষ্টের পরে সত্যিকারের ভালোবাসা বোঝা যায়। ভালোবাসা মানে ধৈর্য। সম্মান ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। ভালোবাসা জোর করে হয় না। ভালোবাসা অনুভবের বিষয়। যে কাঁদায় সে ভালোবাসে না। ভালোবাসা মানে নিরাপত্তা। সত্যিকারের ভালোবাসা বদলে দেয়। ভালোবাসা কখনো স্বার্থপর নয়। ভালোবাসা মানে বিশ্বাস রাখা। যে চলে যায় সে সব সময় খারাপ নয়। ভালোবাসা মানে ক্ষমা করা। ভালোবাসা মানে বোঝা। ভালোবাসা মানে সময় দেওয়া। ভালোবাসা মানে যত্ন। ভালোবাসা মানে সমান সম্মান। যে ধরে রাখে সেই ভালোবাসে। ভালোবাসা মানে প্রতিশ্রুতি। ভালোবাসা মানে আন্তরিকতা। ভালোবাসা কখনো অহংকার নয়। ভালোবাসা মানে সাপোর্ট। ভালোবাসা মানে শক্তি। যে তোমাকে বদলাতে চায় না সেই ভালোবাসে। ভালোবাসা মানে একসাথে লড়াই। ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা নয়। ভালোবাসা মানে হৃদয় সংযোগ। ভালোবাসা মানে একে অপরকে বড় করা। ভালোবাসা মানে সম্মানের সাথে কথা বলা। ভালোবাসা মানে সত্য বলা। ভালোবাসা মানে একে অপরের স্বপ্নে বাসে থাকা। সত্যিকারের ভালোবাসা কখনো অপমান করে না। ভালোবাসা মানে শান্তি। ভালোবাসা মানে আস্থা। ভালোবাসা মানে দায়িত্ব। ভালোবাসা মানে কৃতজ্ঞতা। ভালোবাসা মানে হৃদয়ের সাহস। ভালোবাসা মানে ভুল স্বীকার করা। ভালোবাসা মানে মানিয়ে নেওয়া। ভালোবাসা মানে নিরাপদ অনুভব করা। ভালোবাসা মানে সত্যিকারের হাসি। ভালোবাসা মানে কাউকে হারাতে না চাওয়া। ভালোবাসা মানে অপেক্ষার শক্তি। ভালোবাসা মানে নিজের অহং ভাঙা। ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া। ভালোবাসা মানে পাশে থাকা, দূরে নয়। ভালোবাসা মানে মন খুলে কথা বলা। ভালোবাসা মানে ছোট ছোট যত্ন। ভালোবাসা মানে নিরাপদ আশ্রয়। ভালোবাসা মানে একসাথে বেড়ে ওঠা। ভালোবাসা মানে সত্যিকারের সম্পর্ক। ভালোবাসা মানে কষ্টেও ছেড়ে না যাওয়া। ভালোবাসা মানে শ্রদ্ধা। ভালোবাসা মানে বোঝাপড়া। ভালোবাসা মানে ধৈর্যের পরীক্ষা। ভালোবাসা মানে প্রতিশ্রুতি রক্ষা করা। ভালোবাসা মানে মনের মিল। ভালোবাসা মানে একসাথে স্বপ্ন দেখা। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া। ভালোবাসা মানে আস্থা রাখা। ভালোবাসা মানে হৃদয়ের শান্তি। ভালোবাসা মানে সঠিক মানুষ বেছে নেওয়া। ভালোবাসা মানে সম্পর্ককে গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে ছোট ভুল ক্ষমা করে দেওয়া। ভালোবাসা মানে মনের নিরাপত্তা। ভালোবাসা মানে সম্মানজনক দূরত্বও বোঝা। ভালোবাসা মানে পাশে থাকা প্রতিটি সময়। ভালোবাসা মানে সত্যিকারের সংযোগ। ভালোবাসা মানে হৃদয়ের জয়। ভালোবাসা মানে দুজনের সমান প্রচেষ্টা। ভালোবাসা মানে ভরসা। ভালোবাসা মানে একসাথে এগিয়ে যাওয়া। ভালোবাসা মানে কষ্ট ভাগ করে নেওয়া। ভালোবাসা মানে শক্ত বন্ধন। ভালোবাসা মানে হৃদয়ের শক্তি। ভালোবাসা মানে আন্তরিক কথা। ভালোবাসা মানে মন বোঝা। ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করা নয়, সমান হওয়া। ভালোবাসা মানে নিরাপত্তা দেওয়া। ভালোবাসা মানে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া। ভালোবাসা মানে সময়ের মূল্য বোঝা। ভালোবাসা মানে আত্মার সংযোগ। ভালোবাসা মানে সত্যিকারের শান্তি। ভালোবাসা মানে পরস্পরের শক্তি হওয়া। ভালোবাসা মানে অন্ধ নয়, সচেতন বিশ্বাস। ভালোবাসা মানে প্রতিদিন যত্ন নেওয়া। ভালোবাসা মানে সৎ থাকা। ভালোবাসা মানে হৃদয় দিয়ে বেছে নেওয়া। ভালোবাসা মানে একে অপরের ঘর হওয়া। ভালোবাসা মানে শেষ পর্যন্ত পাশে থাকা। ভালোবাসা মানে সম্মান প্লাস বিশ্বাস প্লাস ধৈর্য। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। তোমার চোখে তাকালে আমার পৃথিবী থেমে যায়। তুমি পাশে থাকলে কষ্টও সুন্দর লাগে। ভালোবাসা মানে তোমার হাতটা শক্ত করে ধরা। তোমার হাসিতে আমার সকাল শুরু হয়। তুমি থাকলে জীবন পূর্ণ লাগে। তোমার নামটাই আমার প্রিয় শব্দ। দূরত্ব যতই হোক, মনটা তোমার কাছেই থাকে। তুমি আমার অগোছালো জীবনের শান্তি। তোমাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। তোমার ভালোবাসাই আমার সাহস। তোমার কণ্ঠ শুনলেই মন ভালো হয়ে যায়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার হাতের স্পর্শেই শান্তি খুঁজে পাই। তুমি আমার স্বপ্নের ঠিকানা। ভালোবাসা মানে শুধু তুমি আর আমি। তোমার জন্যই আজও হাসতে পারি। তুমি পাশে থাকলেই পৃথিবীটা সহজ লাগে। তোমার সাথে কাটানোর সময়ই আসল সুখ। তোমাকে পেয়ে জীবন ধন্য। তুমি আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ। তোমার একটুখানি অভিমানেই মন কেঁপে ওঠে। তুমি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। তোমার ভালোবাসাই আমার শক্তি। তোমার চোখে আমি নিজের ভবিষ্যৎ দেখি। তুমি আমার প্রতিদিনের প্রার্থনা। তোমার হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। তোমার সাথে থাকলেই সময় উড়ে যায়। তুমি আমার হৃদয়ের রাজা বা রানী। তোমার ছোঁয়ায় জীবন রঙিন। তুমি থাকলে মন ভরে যায়। তোমার ভালোবাসাই আমার আশ্রয়। তুমি আমার রাতের শেষ চিন্তা। তোমার স্মৃতিই আমার সঙ্গী। তুমি আমার জীবনের আলো। তোমাকে ছাড়া নিঃশ্বাসও ভারী লাগে। তোমার জন্যই হৃদয়টা বেঁচে আছে। তুমি আমার সব কিছুর কারণ। তোমার সাথে থাকলেই সুখ সম্পূর্ণ।
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার ভালোবাসা ছাড়া কিছুই চাই না। তোমার হাতেই আমার নিরাপত্তা। তুমি আমার সব স্বপ্নের শুরু। তোমার নামেই আমার হাসি। তুমি থাকলে মনটা শান্ত থাকে। তোমার ভালোবাসায় জীবন পূর্ণ। তুমি আমার হৃদয়ের গান।